বাজেট তো প্রতি বছরের মতো এবারও সরকার বাজেট দিচ্ছে এবং আজকেই বাজেট পেশ করা হবে। তো প্রতিটা বাজেটই তো যে সরকার ক্ষমতায় থাকে, যারা বাজেট দেয় তারা অনেক ভালো ভালো কথা বলে থাকে সাধারণত আর কি। কিন্তু পরবর্তীতে সেটা কতটুকু বাস্তবায়িত হয় সেটাই আসলে দেখার বিষয় আর কি। যেমন এবারের বাজেটও সরকার ভালো ভালো কিছু পয়েন্ট উল্লেখ করেছে, যেমন সার্বজনীন নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি খাতের অগ্রাধিকার, হ্যাঁ, সামাজিক বৈষম্য দূরীকরণ, এগুলো কত বলেছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই জিনিসগুলো সরকারগুলো ধরে রাখতে পারে না। হ্যাঁ, ধরে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেছে, কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যায়, পরে আর নিয়ন্ত্রণে থাকে না। তারপর বিভিন্ন জিনিসের দামের যে স্থিতিশীলতা সেটা বজায় রাখার কথা বলেছে, এটা ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে দাম আর স্থিতিশীল থাকে না, দাম অনেক ওঠানামা করে। যেমন অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের দাম 1350 টাকা থেকে বাড়িয়ে 1950 টাকার কাছাকাছি করে ফেলছে আর কি, অনেক বাড়িয়েছে। নিশ্চয়ই গত অর্থ বছরের বাজেটেও সরকার দাম স্থিতিশীল হওয়ার কথা বলেছিল, কিন্তু পারেনি আর কি। তো এগুলো একটি পর্যালোচনা আর কি। তো বাজেটের যেটা আমরা দেখতে পেলাম যে আঞ্চলিক যে বৈষম্য বিষয়টা, সেটি মানে আরও একটু গুরুত্ব সহকারে ব্যবস্থা উচিত ছিল, সেটি গুরুত্ব সহকারে ব্যবস্থা করা হয়নি। তারপরে যোগাযোগ ব্যবস্থাটা, বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা, যদি অলরেডিও কিছু যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়ে গেছে, কিন্তু আঞ্চলিক যে যোগাযোগগুলো সেগুলোর উপর আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল আর কি। তারপরে বাণিজ্য সহজীকরণের কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিভাবে করবে সেটি আরও স্পষ্টীকরণ করলে ভালো হতো আর কি। কারণ আমাদের যে প্রত্যন্ত এলাকাগুলোতে যে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়, সেগুলোর বাণিজ্যে বা সেগুলো আমদানি রপ্তানিতে কীভাবে ভূমিকা রাখবে এবং সেগুলোর কীভাবে আভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি হবে, সেই বিষয়ে ক্লিয়ার দিক নির্দেশনা থাকলে ভালো হতো। যেমন ধরা যাক যে আমাদের এখানে এই মুহূর্তে জনগণ আলুর দাম পাচ্ছে না। আলুটা এখন কিন্তু একটা অর্থকরী ফসলের মতো হয়ে গেছে, দেশের প্রত্যন্ত এলাকায় কিন্তু এটা উৎপাদিত হয়, কিন্তু এটার দামের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, যে এটার দামটাকে ধরে রাখার জন্য বা এটা একটা প্রফিটেবল ক্রপ করার জন্য যা করা দরকার, সেই বিষয়টা আরও গুরুত্ব পাওয়া উচিত ছিল আর কি, বুঝেছিল। তারপর সরকার আর্থিক খাতের কথা বলেছে, বিশেষ করে ব্যাংকিং খাতের অবস্থা খুবই খারাপ, খাতগুলো বলা আছে, কিন্তু এটা আসলে কিভাবে হবে সেটা তো একটা ক্লিয়ার, একটা স্পষ্ট একটা ধারণা থাকা দরকার। কিন্তু এত স্পষ্ট ধারণার একটু আমার কাছে মনে হয়েছে যে আরও একটু থাকলে ভালো হতো আর কি। সে ধারণাটা ক্লিয়ার নাই, পরিষ্কার নাই আর কি। কারণ আমাদের দেশের ব্যাংকগুলোর অবস্থা কিন্তু আমরা জানি সবগুলো খারাপ আর কি। তারপরে সরকার যে বিরাট বড় বাজেটের কথা বলছে, যে 9.38 কোটি টাকা আর কি, হ্যাঁ, তো এই টাকা এমনিতে ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আবার সরকার বলছে ব্যাংকিং খাত থেকে একটা বড় টাকা আসবে, কিভাবে আসবে? আবার সরকার ট্যাক্সের নেটওয়ার্ক একটু বাড়ানোর কথা বলছে। সরকার কিন্তু যে ইনকাম ট্যাক্স যেটা নেয় সেটারও যে স্ল্যাবগুলোতে যে ইনকাম ট্যাক্স ছিল সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, কিন্তু একদিকে যেমন দ্রব্যমূল্য বাড়ছে, আবার যদি ট্যাক্স বাড়ে তাহলে তো যারা মধ্যবিত্ত ট্যাক্স পেয়ার তাদের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। তো সেই বিষয়গুলো ক্লিয়ার করা এখানে নাই। তারপরে বিভিন্ন যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিভিন্ন পলিসিগুলো, আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো আছে সেগুলোকে কীভাবে কার্যকর করা যায়, বা আমাদের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো সেগুলোকে কীভাবে আরও কার্যকর করা যায়, সেই বিষয়ে আরও বেশি দিক নির্দেশনা থাকা উচিত ছিল আর কি। সেগুলোর ঘাটতি রয়ে গেছে। এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের কি সুস্পষ্ট দিক নির্দেশনা, সেগুলো থাকলে আমার কাছে মনে হয়েছে আরও ভালো হতো আর কি। সেগুলো কিছুটা ঘাটতি রয়ে গেছে আর ইতিবাচক দিকের মধ্যে যেটা বললাম, যে কিছু ভালো ভালো কথা বলা আছে, যে তারা ওই সর্বজনীন পেনশন স্কিমের কথা বলেছে, ভালো কথা। তারা জ্বালানি নিরাপত্তার কথা বলেছে, এটা ভালো কথা, তাই না? তথ্য প্রযুক্তির কথা বলেছে, যে তথ্য প্রযুক্তিটাকে এক্সপ্যান্ড করা হবে, সবাই যেন ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পায়, সেটি করা হবে, সেগুলোর কথা বলেছে। হ্যাঁ, তো দরিদ্র জনগণের জন্য যে সামাজিক সুরক্ষা, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটাও কথা বলেছে। তো এগুলো ভালো দিক, যেটা আমি বলছি আর কি। কিন্তু একটু আগে যেটা বললাম
যেগুলো ভালো দিক হলো সেগুলো সরকার কতটুকু পরবর্তীতে কার্যকর করতে পারবে সেটাই হলো আমাদের দেখার বিষয়। কারণ আমরা জানি যে প্রতিটি সরকারেরই অনেক ভালো ভালো দিকের কথা বলে, কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলো আর রক্ষা করতে পারে না। আমরা যদিও জানি যে বাজেট কিন্তু একটা বিল, এটা একটা আইনের মতো আর কি, যখন পাশ হয়ে যাবে, কিন্তু এই আইন সরকার নিজেও মানে না। সরকার আজকে বলছে যে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে, কিন্তু কালকে গিয়ে দাম বেড়ে যায়। আজকে বলছে যে মুদ্রাস্ফীতি ধরা যাক যে 0.7 থাকবে, কিন্তু এটা দেখা যায় 1 বছর পরে এটা 0.10 হয়ে গেছে। এটা আমরা রক্ষা করতে পারি না। কাজেই যদিও সরকার কিছু ভালো কথা বলেছে, ভালো দিক উল্লেখ করেছে, কিন্তু সেই দিকগুলো আসলে ধরে রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং যদি ধরে রাখতে পারে তাহলে বুঝতে পারবো যে সেই সরকার একজন সফল সরকার।